সন্ধ্যাবেলা যদি এমন একটা স্ন্যাক্স থাকে তাহলে তো সবাই একদম সন্ধ্যের আসরটা জমিয়ে দেবে। দেখুন তো কেমন লাগছে, দুটো কাঁচকলা দিয়ে কিন্তু আজকের এই স্ন্যাক্সটা বানিয়েছিলাম। স্প্রিং কাঁচকলা দেখুন তো কতটা সুন্দর হয়েছে, কতটা কম সময়ের মধ্যে কত সুন্দর একটা রেসিপি বানানো যায়। তাহলে চলুন মূল রেসিপিতে ফেরা যাক, কিভাবে বানালাম চলুন। নমস্কার, আমি মিতালি, আপনারা দেখছেন মিতালিস কুকিং। সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি, আজকে স্প্রিং কাঁচকলা করে দেখাবো আপনাদের সামনে। তার জন্য আমি দুটো কাঁচকলা নিয়েছি, কাঁচকলা দুটোকে ছাড়িয়ে নেব। একটু বেশি মানে দুই দিক আগা মাথা দুই দিকে কিন্তু খুব ভালো করে একটু বেশি করে বাদ দিয়ে দেবো, যাতে আমার সুবিধা হয়। দেখুন এই যে এতটা করে বাদ দিয়েছি। আর কাঁচকলাটা সবসময় একটু চেষ্টা করবেন একটু সোজা হলে ভালো হয়। আমার এখানে একটা একটু বেশি সোজা, একটা একটু বেঁকা আছে, তাতে অসুবিধা নেই, একটু বেশি করে ফেলে দিলাম, মানে সামনে পিছনটা একটু বেশি করে ফেলে দিলাম। এবার আমি কাঁচকলা দুটোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব, মানে একটু বেশি করে ছাড়িয়ে নিতে হবে, যাতে সবুজ ভাবটা না থাকে, একদম সাদা অংশটা বেরিয়ে আসে। তার জন্য খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, একটু বেশি করে খোসাটাকে বাদিয়ে বাদিয়ে ছাড়িয়ে নিতে হবে। আর এটা কিন্তু খুবই একটা মজাদার স্ন্যাক্স, বাচ্চা বড় সবাই কিন্তু খুবই ভালো পছন্দ করবে। আমরা কিন্তু পটেটো এরকম ভাবে খেয়ে থাকি, কিন্তু কাঁচা কলাটা কিন্তু একদম অন্যরকম লাগে। একটা কিন্তু পুরো ছাড়িয়ে নিয়েছি, দেখুন একদম একটু বেশি করে ডিপ ভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, যত সময় না এরকম গায়ে সাদা ভাবটা বেরিয়ে আসে। এবার আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছিলাম, জলের মধ্যে কাঁচকলাগুলোকে 10 মিনিটের জন্য ডুবিয়ে রাখবো। একইভাবে আরও একটা কাঁচকলার খোসাটা আমি ছাড়িয়ে নেব। খুবই সহজে খুবই তাড়াতাড়ি কিন্তু খোসাগুলোকে ছাড়ানো যায়। আরও একটা কিন্তু খুবই সহজে ছাড়ানো হয়ে গেল। একটু ডিপভাবে ছাড়িয়ে নিয়েছি, দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন একদম এরকম সাদা ভাব বের হয়ে কেটে নিয়েছি, মানে ছুলে নিয়েছি। সবুজ অংশটা কিন্তু যেদিকে আছে সেদিকে কিন্তু আরও একবার খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, একদম এরকম সাদা একটা অংশ বেরিয়ে আসছে। এবার আমি জলের মধ্যে আরও একটা কাঁচা কলা দিয়ে দিলাম। এবার দেখুন জলটা কিন্তু আস্তে আস্তে একটু কালচে ভাব চলে আসে, কারণ কাঁচা কলার ভিতরে যে এক্সট্রা কষটা আছে সেটাই জলের মধ্যে ডুবানোর কারণে কিন্তু অনেকটা কষটা ছেড়ে যাবে। সেই জন্য কিন্তু আমি 10 মিনিট ছেড়ে দিয়েছি জলের মধ্যে।